আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মশাল মিছিল, মোমবাতি হাতে মিছিল, শহরের দিকে দিকে এই মিছিল হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণীর যেভাবে মৃত্যু হয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনা, তার বিচার চেয়ে এই মশাল মিছিল। শহর জুড়ে মশাল, মোমবাতি হাতে মিছিল। এই মিছিলে যেমন জুনিয়র চিকিৎসকরাও রয়েছেন, পাশাপাশি নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরাও রয়েছেন। আগামীকালই সুপ্রিম কোর্টে এই শুনানি রয়েছে, আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগে আবারও বিচারের দাবিতে পথে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল, শহর জুড়ে মোমবাতি হাতে মিছিল, মশাল হাতে মিছিল করছেন জুনিয়র চিকিৎসক থেকে নাগরিক সমাজের মানুষজন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গত 9ই অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, যে ঘটনার তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। তারপরে আরজিকরের এই খুন এবং ধর্ষণের মামলাতে তথ্য প্রমাণ লোপাট সহ এফআইআর দেরিতে করা, এই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, সিবিআই তদন্ত চলছে। আগামীকালই সিবিআই সুপ্রিম কোর্টে আবারও এই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাবে। তার আগে আজ আবারও শহর জুড়ে মিছিল, প্রতিবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মশাল মিছিল, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের প্রতিবাদ মিছিল। রাস্তার একদিক দিয়ে এই মিছিল হচ্ছে, আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে এই মিছিল মোমবাতি হাতে, মশাল হাতে নিয়ে মিছিল। জুনিয়র চিকিৎসকরা তারা সাগর দত্ত হাসপাতালে গিয়ে জানিয়েছিলেন যে তারা সোমবারে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন। তারপরে তারা যদি দেখা যায় সদর্থক কিছু হয়েছে তো ঠিক আছে, না হলে তারা আবারও কর্মবিরতিতে যাবেন। এর আগে তারা 42 দিন টানা কর্মবিরতি পালন করেছেন। তারপরে কর্মবিরতি আংশিক তুলে নেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের সঙ্গে আলোচনার পরে। কিন্তু তাদের অভিযোগ যে এখনও তারা যে সমস্ত দাবিগুলো করেছিলেন সেই দাবির সপক্ষে তেমন কোনো কাজই করেনি সরকার। এবং সেক্ষেত্রে সরকার আগামীকাল সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়গুলি তুলে ধরে, কী বা তারা বলেন, সেই সমস্ত শোনার পরে তারা আবারও কর্মবিরতিতে চলে যেতে পারেন, পূর্ণ দিবস কর্মবিরতিতে যেতে পারেন। কিন্তু তার আগে আজ বিচারের দাবিতে মশাল মিছিল, শহর জুড়ে এই মশাল মিছিল। এবার আপনারা দেখতে পাচ্ছেন দুটি উইন্ডোতে ছবি দেখতে পাচ্ছেন, আসানসোল এবং শহর কলকাতার ছবি দেখতে পাচ্ছেন। আসানসোলেও কিন্তু আরজিকরের ঘটনার বিচার চেয়ে তারা পথে নেমেছেন, সেখানেও মিছিল, প্রতিবাদ মিছিল হচ্ছে, মোমবাতি হাতে নিয়ে এই মিছিল, মশাল হাতে, মোমবাতি হাতে নিয়ে মিছিল কলকাতা এবং আসানসোলে। শহর জুড়ে মশাল মিছিল, আরজিকরের ঘটনার প্রতিবাদে এই মিছিল।
বিচারের দাবিতে এই মিছিল হচ্ছে। আসানসোলে সেখানেও প্রতিবাদে পথে নেমেছেন মানুষজন। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পবিত্র, আমরা যে ছবি দেখতে পাচ্ছি আসানসোলেও মহিলারা এবং বিভিন্ন অংশে মানুষজন তারা পথে নেমেছেন, পুরুষ মহিলা সবাই মোমবাতি হাতে নিয়ে মিছিল করছেন। আবারও এই ঘটনায় কি তারা গর্জে উঠছেন? একদম ঋষি, এই কথা বলাই যেতে পারে যে আবারও এই আরজি করের যে কাণ্ড, সেই কাণ্ডের প্রতিবাদে আবারও গর্জে উঠছে শিল্পাঞ্চল শহর আসানসোলের নাগরিক বৃন্দ। এবং তোমাকে বলে রাখি যে আজকে ইস্টার্ন রেলওয়ে বলে এখানে একটি স্কুল আছে, সেই ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের হায়ার সেকেন্ডারি যে বিভাগ, সেই স্কুলের যারা প্রাক্তন ছাত্ররা আছে তারা আজকে এই মিছিলের আয়োজন করে এবং আসানসোলের যে হটন রোড সেই এলাকা থেকে মিছিল শুরু হয়ে ভগৎ সিং মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এবং তারপর তারা এই যে আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা তার প্রতি তারা 1 মিনিটের নীরবতা পালন করে, মোমবাতি মিছিল করে তারা। এবং তোমাকে বলে রাখি যে আবার শহর আসানসোলে এই মিছিল যে বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আবারও তারা গর্জে উঠেছে এবং তাদের একটাই দাবি যে নির্যাতিতার দোষীদের ফাঁসি চাই, তাদের দোষীদের আমরা ছাড়বো না। এই ধরনের তারা নানা দাবি করছে এবং তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে নির্যাতিতার প্রতি সহমর্মিতা দেখিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে হাতে নির্যাতিতা তোমার ভয় নেই, আমরা আছি রাস্তায়, এই ধরনের নানা রকম প্ল্যাকার্ড লিখে তারা মিছিল করেছে। এবং তোমাকে বলে রাখি বেশ কিছুক্ষণ মিছিল করার পর তারা নীরবতা পালন করার পরে তাদের এই কর্মসূচি শেষ করে। ঋষি, ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা একই সঙ্গে দুটি জায়গার ছবি দেখতে পাচ্ছেন, কলকাতা এবং আসানসোল। সেখানে আবারও পথের প্রতিবাদে নেমেছেন মানুষজন।